সৃষ্টি করার পর, বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব, তুমি যাও, ফাসাল্লিম, এবং সালাম দাও। কি করলেন? ইযহাব, তুমি যাও, ফাসাল্লিম, এবং সালাম দাও, আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসান, যাও যাও, গিয়েই দেখবে একদল ফেরেশতা বসে আছে। সেই একদল ফেরেশতার কাছে গিয়ে সর্বপ্রথম যেই অভিবাদনটা জানাবে সেটাই হলো সালাম। আর মনে রেখো, জেনে নাও, এই যে সর্বপ্রথম ফেরেশতাদের সাথে যে তোমাদের অভিবাদন হবে, এই সালামের মাধ্যমে তুমি যখন দুনিয়ার জমিনে যাবে, দুনিয়ার জমিনে যখন তোমার উম্মত তোমার সন্তানদের সাথে যখন তোমার মোলাকাত হবে, দেখা সাক্ষাৎ হবে, সেটাও যেন এই রকম ভাবে অভিবাদনের মাধ্যমে, সালামের মাধ্যমে যেন তোমাদের অভিবাদনটা হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন সালাম দেওয়ার পর, ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, তুমি কান দিয়ে শুনবে উত্তরটা কি হয়। তুমি যে সালাম দিবে এর উত্তরটা কি হয়, তুমি কান দিয়ে শুনবে। ফাইন্নাহা তাহাইয়ুকা ওয়া তাহাইয়াহু যুররিয়াতাকা, তার কারণ হলো এই অভিবাদনটা শুধু আজকের জন্য নয়, এই অভিবাদনটা দুনিয়ার জমিনে আমার যত বান্দা বান্দি যতদিন থাকবে ততদিন পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কি সালাম দিলেন? আসসালামু আলাইকুম। এরপর ফেরেশতারা উত্তর দিলেন আসসালামু আলাইকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক। তারা বললেন আসসালামু আলাইকা, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। কিন্তু ফেরেশতারা উত্তরটা খুব সুন্দরভাবে আরো একটা শব্দ ফাযাদাহু বৃদ্ধি করে বললেন ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এই হাদিস থেকে আরো একটা বিষয় জানার, সেটা হলো কেউ যদি সালাম দেয় তার উত্তরটা আরো সুন্দরভাবে, উত্তম রূপে উত্তর দিয়ে দেওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। শুধু শান্তি নয়, ও বাবা, তোমার উপরে রহমতও বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আর আজকে যদি আমাদের সালামের কৌশল বিনিময় দেখা যায়, আশ্চর্য হয়ে যায়। আসসালামু আলাইকুম, সালামটাও আমরা ঠিক মতো দিতে পারি না, সালামটাও আমরা ঠিক মতো দিতে পারি না। এই ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা কথা আসসালামু আলাইকুম, এটাতেও কৃপণতা, এটাতেও সময় বাঁচানো। এই সালামটাও কেমনে ছোট্ট করে দেওয়া যায়, ছোট্ট করে দিলে সময় একটু বেঁচে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আরো একটি হাদিস সহিহুত তারগীব একটি কিতাব, সেই কিতাবের 2720 নম্বর হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহা তানাসারাত খাতায়া কামা ইয়াতানাসারু আলা কমারিস শাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন, ইযা লাকিয়াল মুমিন, যখন আরো একজন মুমিনের সামনাসামনি হবে, মুখামুখি হবে, মুলাকাত হবে,
ফাসাল্লামা আলাইহি, তখন ওই মুমিন বান্দা যেন সালাম বিনিময় করে, সালাম দেয়। ওয়া আখাযা বিয়াদিহি, এবং হাতে হাত রেখে ফাসাফাহা, মুসাফাহা করে। এই তিনটা কাজ যদি কেউ করে, এক নম্বরে যদি কেউ সালাম দেয়, হাতে হাত মিলায়, আর মুসাফা করে, হাতে হাত মিলে, সেটাকে বলে মুসাফাহা। এই মুসাফাহা যদি কেউ করে, তানাসরাত খাতায়াহুমা কামা ইয়াতানাসরু ওয়ারাকুস শাজার। নবীজি বলেন, যখন একটা গাছ শুকিয়ে যায়, শুকনো গাছ থেকে যখন বাতাসের কারণে পাতাগুলো ঝরতে থাকে, তার আমলনামা থেকে, তাদের উভয়ের আমলনামা থেকে ওই গাছের পাতা শুকিয়ে যাওয়া, গাছের পাতা ঝরে যাওয়ার মতো তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহান। এটা একটাই যথেষ্ট আমি মনে করি। আরো ফজিলত আছে, কিন্তু এটা একটাই যথেষ্ট আমি মনে করি সালামের জন্য। কি ফজিলত! আহা, একবার সালাম বিনিময় করলে যদি আমার পিছনের নেকি, আমার পিছনের গুনাহগুলো ঝরে যায়, তাহলে আমরা চলতে ফিরতে কতবার আমাদের ভাই ভাইদের সাথে সম্পর্ক, মুমিন মুমিনদের সাথে সম্পর্ক, কতবার এটা একটা সুযোগ নিজের গুনাহকে মাফ করায় নেওয়ার। সুবহান। বুখারী শরীফের 12 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আমার এই সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে তো অনেক রীতিনীতি রয়েছে, ইসলামের ভিতরে তো অনেক নিয়ম কানুন রয়েছে, অনেক বিধিবিধান রয়েছে, কিন্তু আমাকে এমন একটা রীতিনীতি শিখায় দেন যে রীতিনীতিটা সমস্ত রীতিনীতির ভিতরে উত্তম। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আমল শিখায় দিলেন, দুইটা কথা বললেন। এক নম্বর, তুতআইমুত তাআম, যখনই কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখবে তাকে খানা খাওয়া। এটাই সবচেয়ে উত্তম রীতিনীতি। যখনই কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে তোমার সামনে দেখবে, তোমার কাছে খেতে চায়, তখন আর দেরি নয়, তাকে খানার ব্যবস্থা করে দাও, তাকে খেতে দাও। দুই নম্বরে বললেন, ওয়া তাকরাউস সালাম, যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে, তখন সালাম বিনিময় করবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চাই তোমার ওই মুসলমান দ্বীনি ভাই বোনটা তোমার কি হোক, পরিচিত হোক, অথবা ওয়া মান লাম তারিফ, অপরিচিত হোক। পরিচিত হোক অথবা অপরিচিত হোক, যখনই তোমার কোনো দ্বীনি ভাই তোমার সামনে চলে আসবে, তোমার মুখামুখি চলে আসবে, তখন তার সাথে সালাম বিনিময় করো। কেন? তোমাদের একে অপরের ভিতরে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা পয়দা হবে, রহমত নাজিল হবে, শান্তি নাজিল হবে। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস, হাদিসটি খুব সুন্দরভাবে লক্ষ্য করে শুনবে।